26শে মার্চ চলে গেছে না? কবে আপনারা স্বাধীন হয়েছেন? আসলে আমাদের পাশে শত্রু ভারত, আমাদের অ্যাটম বোম দরকার কিনা? কথা বলেন। 18 কোটি মানুষ একমত হয়ে অ্যাটম বোম বানাতে পারবে? বাধা আসবে? কথা বলেন। বাধা আসবে না? আসবে। হাড্ডি গুড্ডি ছুটাই দিবে আমেরিকা। তা আমরা কি রকম স্বাধীন? পৃথিবীর অর্থনীতি চলে ডলারে। কিসে? আমরা যদি বলি না আমরা লেনদেন ডলারে করব না পাউন্ডে করব, পাউন্ডে করব না রুবলে করব, ইউয়ানে করব, যেটা চায়নার কারেন্সি, হ্যাঁ পারবেন? লাল বাতি ধরাই দিবে। তা আপনি স্বাধীন কোথায়? কোন স্বাধীনতা নেই আমাদের। 47-এ দেশ যখন ভাগ হয়েছে, ভারত এবং পাকিস্তান দোনোটা ছিল ডমিনিয়ন স্টেট, অর্থাৎ তারা রাষ্ট্র হিসেবে পরিচয় পেয়েছিল, কিন্তু তাদের সংবিধান ছিল না, তারা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অংশ। বহু পরে ভারত তার সংবিধান লেখে, পাকিস্তান তার সংবিধান লেখে, তারপর তারা স্বাধীন হয়েছে। কিন্তু ব্রিটিশ আমাদের ছাড়ে নাই, কমনওয়েলথের মাধ্যমে আমাদেরকে আটকায় রাখছে। এই জন্য বাংলাদেশে যারাই রাজনীতি করে তাদেরকে ব্রিটিশপন্থী হতে হয়। কি হতে হয়? আপনি দেখেন, সবাই পালাতে হলে ব্রিটেন যেতে হয়, ঠিক না? ওখানে থাকতে হয়, ওখানে ডিল করতে হয়, ওখান থেকে আসতে হয়, ঠিক না? কারণ আমরা কমনওয়েলথের সদস্য। ডমিনিয়ন স্টেট এখনো পৃথিবীতে আছে, যেমন কানাডা, অস্ট্রেলিয়া। তাদের দেশের মূল কর্তা হচ্ছে ব্রিটেনের রানী বা রাজা। আমরা ডমিনিয়ন স্টেট না, আমরা কমনওয়েলথের সদস্য। আমরা পুরো স্বাধীন না, আমরা যা খুশি তা করতে পারবো না, কিন্তু স্বাধীনতা ঠিকই পালন করতেছেন। পরাধীনতা গোলামীর জিনজিরকে যদি ছিন্ন করতে হয়, প্রকৃত স্বাধীনতার স্বাদ নিতে হলে ইসলামের পথে আসতে হবে। সেটা গণতন্ত্র দিয়ে নয়, খেলাফার পদ্ধতিতে। কবে হবে আল্লাহ জানেন। আমাদের কাজ হচ্ছে ন্যারেটিভ দেওয়া। কি কথা বলেন? আমাদের কাজ হচ্ছে আমাদের ন্যারেটিভ তুলে ধরা। কবে হবে এটা দেখার দায়িত্ব আমাদের নয়। আমাদের বিশ্বাস, আমাদের আদর্শকে আমরা ছড়িয়ে দিব। হতে পারে আমাদের 3-4 প্রজন্ম পরে কোনো গোষ্ঠী এসে আমাদের উত্তরসূরিগণ খেলাফা কায়েম করবে। আর আমেরিকা যেদিন ধ্বংস হবে, দুনিয়া থেকে 2টা জিনিস বিলুপ্ত হয়ে যাবে। ইসরায়েল নামক রাষ্ট্র মুছে যাবে, আর গণতন্ত্র কোথাও থাকবে না।